ঘরে বসে থেকে আসলে বাইরের মানুষ চেনা কোনোভাবেই সম্ভব না। বাইরের মানুষগুলো যে এতটা বাটপার সেটা আমি যদি আমার এই ব্যালেন্ডার মেশিনটা নষ্ট না হতো তাহলে আমি কখনোই বুঝতে পারতাম না। বেশ কয়েকদিন আগে আর কি আমি খেসারির ডাল ব্যালেন্ডার করতে যেয়ে হচ্ছে আমার এই ব্যালেন্ডারটা অফ হয়ে যায়। অফ না মানে এই চাকাটা ঘুরতে থাকে কিন্তু এই পাটিটা কোনোভাবে ঘুরতে ছিল না। পরে কয়েকদিন যাবত খুব কষ্ট হয়েছিল। গতকালকে সকালবেলা আমি বাধ্য হয়ে আমাদের এলাকার একটা দোকানের কাছে হচ্ছে আমি ব্যালেন্ডারটা নিয়ে যাই। আগে একদিন তাকে বলে আসছিলাম, পরে বলছে নিয়ে আসেন। পরে হচ্ছে আমি নিয়ে গেছিলাম গতকালকে। নিয়ে যাওয়ার পর উনি ব্যালেন্ডারটা খুলে ভিতরে বলতিছে যে আপনার ব্যালেন্ডারের কয়েলের সমস্যা হয়েছে, মশলা দিলে এটা প্রেসার হয় না। এটা ভিতরে কিন্তু মেশিন চলে, কিন্তু জাস্ট এই যে এটা এমনি ঘুরে, পাটির ভিতরে কিছু দিয়ে যদি আমি এটা লাগাই দিই তাহলে ঘুরে না। ঠিক আছে, তো সে বলতেছে যে এটা হচ্ছে এই ভিতরে যে মেশিনটা থাকে ওইটার প্রেসার কমে গেছে। তো যাই হোক, এটা ঠিক করতে কত টাকা লাগবে বলতেছে 1,000 টাকা লাগবে। আমি বলছি 1,000 টাকা? 1,000 টাকার সাথে আর কয় টাকা ভরলে তো একটা ব্যালেন্ডার কিনাই যায়। ঠিক আছে, বলতেছে না এখন তো এত টাকা দিয়ে কি বলেন আপনি, কয় টাকা দিয়ে কিনছেন? আমি বলি, কেন 5,000 টাকা দিয়ে কিনছি, যেহেতু আমি এটা আরো 5 বছর আগে কিনছি সেক্ষেত্রে 5,000 টাকা, এখন না 1,000 টাকা বেশি যেহেতু ইলেকট্রনিকের জিনিসের দাম বাড়ছে। তো যাই হোক, পরে বললাম তাহলে কিছু টাকা কম রাখেন। বলতেছে কত টাকা কম দিবেন? জাস্ট 200 টাকা কম। ঠিক আছে, 200 টাকা কম চাইছে, 800 টাকা। এখন আমি ভাবতেছি যে 800 টাকা দিয়ে যদি আমি এই ব্যালেন্ডার মেশিনটা ঠিক করে নিয়ে যাই তাহলে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে বকা দিবে, বা ওনার কাছে দিয়ে যাই তাহলে শুনলেও বকা দিবে যে তুমি একটা ব্যালেন্ডার মেশিন 800 টাকা দিয়ে এই সময় দিয়ে আসলা। এই জন্য ভাবলাম কি তাহলে আমি আপনাদের ভাইয়াকে একটা ফোন দিই। ওকে ফোন দিয়েছি, ও বলতেছে কি ব্যালেন্ডারটা নিয়ে তুমি বাসায় আসো। যেহেতু নিউ মার্কেটে এই ব্যালেন্ডার মেশিন সারে, আমিও নিউ মার্কেট যাবো 2-1 দিনের ভিতরে, এই জন্য ভাবলাম তাহলে এলাকার ভিতরে দোকান আছে সারাই ফেলি। এই জন্য আপনাদের ভাইয়া বলতেছে নিয়ে আসো, আমি মার্কেটে নিয়ে যাবো। পরে হচ্ছে আমি বাসায় নিয়ে আসি। আপনাদের ভাইয়া যখন দোকানে যায় বললাম কি তুমি দোকানে যখন যাবা তাহলে হচ্ছে এটা নিয়ে যাবো। বলতেছে আজকে আমার দোকানে অনেক কাজ আছে, আজকে নিবো না, কালকে নিয়ে যাবো। তো রাত্রে আপনাদের ভাইয়া বাসায় এসে বলতেছে ব্যালেন্ডারটা কি হয়েছে নিয়ে আসো। পরে ও হচ্ছে ব্যালেন্ডারটা খুলে, হ্যাঁ নিচে ঠিক আছে যে খুলে, খোলার পরে আর কি সব ফাংশন গুলো দেখে। পরে বলতেছে যে না সব ঠিক আছে। ও আর কি বুঝতে পারছে যেহেতু টুকটাক ইলেকট্রনিকের কাজ জানে, সেক্ষেত্রে বলতেছে যে না এটা কোনো সমস্যা হয়নি কয়েলের, সব ঠিক আছে, জাস্ট এই যে এইটার এইটার হচ্ছে প্যাচ কেটে গেছে। পরে যাই হোক, এটার প্যাচ কেটে গেছে। আর হচ্ছে এই যে আমার এই যে এটা না এটা ছুটে গেছিল, ছুটে ভিতরে চলে গেছিল। সরি, আমার হাত দেখে কেউ কিছু মনে করবে না, আমি কচু শাক কাটছি, অনেক কালো ছিল, ওঠানোর পরে যে এতটুকু আছে। এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে ছবি তুলে নিয়ে যায়, এইটার ছবি, তারপরে হচ্ছে এইটার ছবি। আজকে নিউ মার্কেটের থেকে যা সবকিছু কিনে নিয়ে আসছে, এইটার ভিতরে একটা নাট আর এই যে এইটা, হ্যাঁ এই যে এইটা, এটা মাত্র 30 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো দেখেন এইটা হচ্ছে 30 টাকা, এটার ভিতরে একটা নাট, এই দুইটা মিলিয়ে হচ্ছে 30 টাকা। এইগুলো আমার কাছে চাইছে 800 টাকা। আমার কথা ভাই, 30 টাকার জায়গায় তোরা 50 টাকা নে, আর মজুরি নে 200 টাকা, 250 জায়গায় 300 টাকা নে, তোরা 1,000 টাকা কিভাবে চালিয়ে আমি বুঝলাম না। দেখেন এই যে এইটা, এইটা আর এটার ভিতরের একটা নাট, এইটা আর ওর মজুরি মিলে 800 টাকা। আমি বুঝি না উনি কিভাবে চাইলো। এই যে দেখেন আমার আগেরটা, এইটা আমার ব্যালেন্ডার মেশিন আমি যেভাবে ব্যবহার করছি আমার মনে হয় না এরকম ভাবে ব্যালেন্ডার মেশিন কেউ ব্যবহার করে। যদিও আমার এক হাতে ব্যবহারে নষ্ট হইতো না, আমি দেখা যায় আমার বাবার বাড়ি গেলে লং টাইম থাকি, তখন আমার হাজবেন্ড আমার শাশুড়ি এটা ব্যবহার করে, তখন দেখা যায় একটা না একটা বাসায় এসে দেখি নষ্ট হয়ে থাকে। ওইটা আবার আমি ঠিকঠাক করি, যার কারণে এটা নষ্ট হয়ে গেছে। তারপরে যে চাবিটা ছুটে গেছিল এটাও ঠিক হয়ে গেছে। তো দেখেন, মানুষ এই জন্য ঘরে বসে থাকলে আসলে বোঝা যায় না, আর ফ্যামিলির ভিতরে টুকটাক কাজকর্ম মানুষের জেনে রাখতে হয়। যেমন আপনাদের ভাইয়া জানে বিধায় আজকে আমার এটা 30 টাকায় ঠিক হয়ে গেল। আর যদি না জানতো তাহলে ঠিকই আমার 800 টাকা দিয়ে এটা ঠিক করা লাগতো। মানুষ কতটা বাটপার সেটাই চিন্তা করেন। আমি আরো আপনাদের ভাইয়ার সাথে রাগ করছি যে তুমি আমার ব্যালেন্ডার মেশিনটা ঠিক করে দিবা না, এই জন্যই আমাকে নিয়ে আসতে বললা। কি হয়তো 800 টাকা দিয়ে ঠিক করলে? আসলে কি ভাই, আমার জামাইটা ভালো, অন্য কোনো ছেলে মানুষ হইলে আমার চেঁচা দিত দুইটা। আমি আরো আপনাদের ভাইয়ার সাথে রাগারাগি করছি, বলতেছি যে তুমি আমার ব্যালেন্ডার মেশিনটা ঠিক করে দিবা না, এই জন্য হচ্ছে তুমি নিয়ে আসতে বললা। 800 টাকা দিয়ে ঠিক করে নিয়ে আসলে কি বা হইতো? আসলে কি জানেন, আমার জামাইটা ভালো, অন্য কোনো ছেলে মানুষ হইলে আমার পারতো দিত, আরো বলতো তুই এত বেশি বোঝোস কে। চুপচাপ থেকে সে আমার ব্যালেন্ডারটা ঠিক করে দিছে।